বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال الله تعالى ومن يطع الرسول فقد أطاع الله. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم إن أولياء الله لا يموت. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. قال الله تعالى رب ارحمهما كما ربياني صغيرا.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আজ আমাদের দুঃখের দিন, শুনো গো নবীর উম্মত, আজ আমাদের দুঃখের দিন। কারবুলাতে শহীদ হইল নবীর নাতি হুসাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের রাসূল। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাশরের বন্ধু যিনি, রোজ হাশরের বন্ধু যিনি, সে তো মোদের কাউসার ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, গভীর রাত পর্যন্ত বসে আছেন। বসাটা আমাদের জন্য সার্থকতা নিয়ে আসবে, কারণ একদিন এই রাস্তা থাকবে, এই মার্কেট থাকবে, আমরা থাকবো না। এই রাস্তা দিয়ে হাঁটতো অনেক মানুষ নাই, তবে আজকে রাস্তার উপর বসাটা আমাদের জীবনের সার্থকতা নিয়ে আসবে। এই জন্য আমরা আখিরি নবীর উম্মত। এই নবীর উম্মতের সম্মান, ইজ্জত, পাওয়ার, ক্ষমতা সব দিক থেকে বেশি। নবী আমাদেরকে এমন একটা সার্টিফিকেট দিয়ে গেলেন উম্মতের হাতে। আমরা অনেকে উচ্চ শিক্ষায় সার্টিফিকেট পাই, এদেশের উচ্চ শিক্ষা মাস্টার্স, MA পাস সার্টিফিকেট,
এই সার্টিফিকেটটা যে ব্যক্তি পাইল তার বয়স 95 হয়ে গেল। বলুন, এই মাস্টার্স সার্টিফিকেটটা দিয়ে 95 বয়সে কিছু করার সুযোগ আছে কিনা? সার্টিফিকেট আছে, বয়স নাই। আর আমরা যেই নবীর উম্মত, এমন এক সার্টিফিকেট নবী আমাদেরকে দিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সার্টিফিকেট ওয়ালার বয়স যত বাড়ে পাওয়ার তত বাড়ে, বয়স যত বাড়ে পাওয়ার তত। এই সার্টিফিকেট ওয়ালা বয়স যদি 120 হয়, একেবারে চুল দাড়ি সব পেকে গেছে, সাদা, একেবারে সাদা। চোখের পাওয়ার কমে গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, চামড়া ঢিল হয়ে গেছে, কিন্তু সার্টিফিকেট বড় শক্ত। বয়স যদি 120 হয়, ওই সার্টিফিকেট ওয়ালা যদি আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ বলেন ওই চামড়া ঢিল, লাঠি ছাড়া হাঁটতে পারে না, চোখে কম দেখে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, ওই রকম ব্যক্তিটা, ওই সার্টিফিকেট ওয়ালা যখন আমি আল্লাহর কাছে হাত বাড়াই, এ হাত খালি ফিরাইতে আমি আল্লাহ লজ্জা পাই। আজকে সেই সার্টিফিকেট ওয়ালা 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক। এই সার্টিফিকেট ওয়ালা পাওয়ার কত? একজন কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না, তাহলে পৃথিবীর চাইতেও একজন কালিমাওয়ালার দাম বেশি। এই সার্টিফিকেট ওয়ালার দাম কত বাস্তবে জান? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মদিনার শাসক, রাষ্ট্রপতি, মদিনায় ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছে, ঘর বাড়ি ভাঙতেছে, মানুষ ভয়ভীতি আতঙ্কের মধ্যে। ওমর ফারুক লাঠি নিয়ে বেরিয়েছে ভূমিকম্পের বিরুদ্ধে, মাটিতে আঘাত করতেছে, হে ভূমিকম্প, কি পাইছো, এভাবে নড়াচড়ি করতেছো, তোমার কি লজ্জা করে না? তুমি কি জানো না এই মাটিতে আমার রাসূল ঘুমিয়েছে? এই সার্টিফিকেট ওয়ালার লাঠির আঘাতে মদিনার মাটি এমন ভাবে চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যে সার্টিফিকেট ওয়ালা জঙ্গলায় বিপদে পড়লে জঙ্গলার হিংস্র প্রাণীরা, ভাগ ভাল্লুক, তাকে না খায়া এই সার্টিফিকেটের বলে জঙ্গলা পার করে মদিনার পথ দেখায়া দেয়। আজকে সেই সার্টিফিকেট নিয়ে যারা আজকের মাহফিলে বসে আছেন, কে এই গাউসিয়া কমিটির সদস্য, কারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন? আজকে আপনাদের মতো এইভাবে রাসূল প্রেম, অলি প্রেম, ইমাম হুসাইনের মহব্বত নিয়ে কার নসিবে আছে এইভাবে রাত্রের সময় দেওয়া? জীবনের সময়ের একটা মুহূর্ত যদি এর পক্ষে আমার আল্লাহ কবুল করে নেয়, হাসরের মাঠে নাজাতের জন্য যথেষ্ট হবে। যেইভাবে আপনারা নবীর ভালোবাসায় রাত্রে বসে আছেন, আরে নবীর মহল্লায় জন্ম হয়েও তো অনেকে এই ভালোবাসা দিতে পারে নাই। নবীর মহল্লায় জন্ম, ঘরের দরজায় নবী পায়া আবু জাহেল আপনাদের মতো কালিমাওয়ালা হতে পারে নাই। আপনাদের ভাগ্য, নসিব কত। 1400 বছর পর একটা দিন নবী দেখার সুযোগ হলো না, নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না, ঘরের দরজায় নবী কেউ পেলাম না। তারপরেও 1400 বছর পর 5000 কিলোমিটার দূর আমরা বাংলাদেশ থেকে সেই নবীর পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান। এইরকম একজন মুসলমান হাসরের মাঠে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না। বাবারা, ভাইয়েরা,
এত সম্মান, এত ইজ্জত আখিরি নবীর উম্মতকে যে আল্লাহ দিলেন, আমরা সে নবীর উম্মত হয়ে থাকতে চাই কিনা? চাইতে হবে। এই জন্য যা কিছু পাইলাম নবীর মাধ্যমে পাইলাম। এই নবীর উম্মত হওয়াতে আমাদের মান সম্মান ইজ্জত। তবে সুযোগ থাকতে, সময় থাকতে কিছু রুজি রোজগার করেন। যেমন আজকের মাহফিলটা, এটা একটা রোজগারের মাঠ, এটা এমন একটা বাজার, এমন এক দোকান বাবারে, যে দোকান বন্ধ হয়ে গেলে আর খোলে না। বন্ধ হওয়ার আগে সদাই করেন। কি সদাই করবেন? এক আল্লাহর ওলির জীবনী, কবরস্থানের পাশে দিয়ে রাস্তা হাইটা যাইতেছে, শুনে একটা কবরের ভিতর থেকে কোরআন তালাওয়াতের আওয়াজ আসতেছে কবরের ভিতরে। আর আমরা জীবিত থাইকাও কোরআন পড়ি না। জীবিত আল্লাহর ওলি বললেন, ভাই আপনি কে? কবরের ভিতরে কোরআন শরীফ পড়তেছেন। ওই কবরের আল্লাহর ওলি বললেন, ভাই আমি একজন আল্লাহওয়ালা, কবরে তো কোনো আমল নাই, কিয়ামত পর্যন্ত থাকতে হবে, তাই এখানে খালি খালি থাকবো, এই তো কোরআন তেলাওয়াত করতেছি। দুনিয়াবাসী ওলি জিজ্ঞেস করলেন, কত খতম কোরআন এই পর্যন্ত তেলাওয়াত করছেন? কবরবাসী বলল, ৭০,০০০ খতম তেলাওয়াত করেছি। বাবা ও আখিরি নবীর উম্মত, ৭০,০০০ খতম কবরে তেলাওয়াত করেছে। আমরা তো আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বললাম। দুনিয়াবাসী ব্যক্তিও বলছিলেন সুবহানাল্লাহ। কোন কবরবাসী বলতেছেন, ভাই একটু দাঁড়ান, আপনার সুবহানাল্লাহর নেকিটা আমারে দেন, আমার ৭০,০০০ খতমের নেকি আপনি নেন। দুনিয়াবাসী বললেন, ভাই এ কি বললেন? সুবহানাল্লাহর নেকি আপনাকে দিয়ে আমি ৭০,০০০ খতমের নেকি নিতাম, এ কি বললেন? কবরবাসী বলল, ভাই দুনিয়ার হায়াতের মধ্যে যারা কাস্টমের ব্যস্ততার পরেও একবার যদি সুবহানাল্লাহ বলে, এই হায়াতের মধ্যে, বাবা কে আপনার আরামের ঘুম হারাম করে আজকের মাহফিলে বসে আছেন? আজকের বসাটা যদি হুসাইনের ভালোবাসায় হয়, তাহলে হাসাইন আর হুসাইন আপনাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। বাবারা, আজকে এই বসা, এই সময়টা দেওয়া, এই নসিব কার? আপনারা কে, কেমন মা আপনাদেরকে পেটে রাখছে? ওই ব্যক্তি বললেন, ভাই এই দুনিয়ার হায়াতে থাকতে, এই হায়াতের মধ্যে একটু সময় বাহির করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, কবরও এসে ৭০,০০০ খতম পড়লে যেই নেকি না হয়, দুনিয়ার হায়াতে একবার সুবহানাল্লাহ এর চেয়ে বেশি নেকি হয়। তাই আজকের এই সময়টা যদি আমার নবীর ভালোবাসায় ঘর থেকে বেরিয়ে এখানে উপস্থিত হয়ে থাকেন, আর যদি এই ভালোবাসার বাতাস যদি মদিনার রওজায় পৌঁছে যায়, আল্লাহর কসম আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়িয়ে থাকবে। আজকে সেই ভালোবাসা নিয়ে কিছু সময় অনেক আলোচনা শুনেছেন। আমি কম সময়ে বেশি কথা বলবো, যেহেতু আমি দূরের থেকে আসছি। কিছু সময় দিতে আপনারা রাজি আছেন? তাই আলোচনায় ঢুকে যাই মহব্বতে। আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি
শুনেন আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বাবা এই লাইটটা মারলে আমার ক্ষতি হয়। এটা 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 চোখের মধ্যে মারলে কেমন লাগে তোমার দিকে মাইরা দেখো তাহলে বুঝবা। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি প্রথমে বলেছি আমরা কোন নবীর উম্মত, আওয়াজ করে বলুন। এর চেয়ে বড় বাজেট আল্লাহর সৃষ্টিতে আর এতে আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত হিসাবে যে সার্টিফিকেট আমরা পাইছি, আমরা বেহেশতি, এই সার্টিফিকেট ঠিক রাখেন, এটা ঠিক রাখেন। ঠিক রাখতে হবে কেন? এটা বেহেশতে যাওয়ার ভিসা হলো এই সার্টিফিকেট, বেহেশতে যাওয়ার ভিসা। হাদিস শরীফে রাসূল বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, এই কালিমা যারা পড়বে তারা বেহেশতে প্রবেশ করবে। আমরা যেই দেশে আছি এটা আমাদের স্বদেশ না, এটা আমাদের বিদেশ। আমরা যে দেশে আছি এটা কি আমাদের বিদেশ। বাবা আমাদের দেশের ছেলেরা বিদেশ থাকে না? আমাদের দেশে বিদেশ, আমি অনেকগুলি দেশ সফর করি, আল্লাহ রহমত আল্লাহ করায়। জর্দান আরব ভূমি, একটা ফ্যাক্টরিতে 12,000 বাংলাদেশি আছে। তারা মাহফিল করলো, মাহফিলের পোস্টারে লেখা প্রবাসী। প্রবাসী বলতে তারা এই দেশি না, পরের দেশি। তাহলে আমরাও যে দেশে আছি বাজান, এটাও আমরার দেশ না, আমরাও এই দেশের প্রবাসী। যেমন আব্দুল আলিম গানের মধ্যে বলছে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বাজান কই কি করেন, একটু কি খবর আছে? আমরা প্রবাসী, আমরা এদেশে, আমরা এদেশের মেহমান নয়, এটা আমাদের বিদেশ। যেমন আমাদের দেশের ছেলেরা বিদেশ যায়, এটা সত্য কথা জবাব দিবেন। এই দেশ ছেড়ে বিদেশ যাওয়ার অর্থ কি? বেশি করে টাকা পয়সা রোজগার করা, কি বলেন ঠিক কিনা? তা আমরা যে দেশে আছি এই দেশে আমাদেরকে পাঠানোর অর্থই হলো বেশি করে রোজগার করা। তো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি, কিন্তু আখিরি নবীর উম্মত আমাদের হায়াত কম। আমার নবী বলতেন প্রভু গো আমার উম্মতের হায়াত কম, কি রুজি রোজগার করব। কেউ কেউ বলে হুজুর 25 বছর বিদেশ পেরেছি, টাকার আর কোনো আমার শর্ট নাই, অভাব নাই, প্রচুর টাকা নিয়ে আইছি। আরেকজনকে আমি মাত্র 5 বছর থেকে গেছি, কত টাকা আর নিয়ে আইব? 25 বছর আর 5 বছর। অন্য অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি, 2000, 2500, 3000 বছর। আর আমরা তো মনে হয় 60 বছরই পার হইতে কষ্ট হয়। এমন এক রোগ বাইরেছে, 60-এর আগে একটা ধাক্কা দেয়, পড়লে আর ওইটা দাঁড়াইতে পারে না। এই রোগটার নাম জানি কি? স্ট্রোক। স্ট্রোক কাইতে ফললে আর সোজা হয় না বাজার। তাই ওই দিন আসার আগে সদাই কইরালান, এই বাজার বন্ধ হইলে আর খুলবে না, এই দোকান বন্ধ হইলে আর খুলবে না।
লোকেরা বেশি রোজগারের জন্য বাহিরে যায়। আমরা যে দেশে আছে এটা বিদেশ, এটা রোজগারের জন্য। কোরআনে বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জগতে আমাদেরকে পাঠাইছে একটা কাজ দিয়ে। আল্লাহ বলছেন মানুষ আর জিন দুই জাতিকে বানাইছি এক কাজের জন্য। সেই কাজটা কি? ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। যদি জিগান ইবাদত করলে হুজুর আমরারে কিছু দেব, বিদেশ গিয়া কাজ করলে দেশে কাজ করলে কিছু বেতন পায়, আল্লাহ কি এমন কিছু দেব? কোরআনে বলছে দিবে। কি দিবে? আলেম ওলামার আছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো। ও আখিরি নবীর উম্মত, তোমাকে নিয়ে আমার আল্লাহ কত মজার খেলা খেলে। শুধু এই না, সরাসরি কোরআনে ঘোষণা করেছে বন্ধুগো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নবী, আমি আল্লাহ নিশ্চয় আপনার উম্মত মুমিনদের সাথে আমি ব্যবসা করি, মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করি। একটাই আল্লাহর কাজ, আখিরি নবীর উম্মতরে কোনো না কোনো কৌশলে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিব। আজকের মাহফিলে যারা বসা, এটাও আল্লাহর কাছে বেচা কিনার জন্য, এটাও একটা উসিলা হয়ে যেতে পারে। আসলে যদি আর কিছু না পান, এই মাহফিলটা দেবেন, মাহফিলটা দিয়ে বলবেন আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি আখিরি নবীর উম্মত। ফিতনার যুগে পৃথিবীতে গিয়েছিলাম, কিছু আনতে পারি নাই। একটা রাত্র তোমার নবীর আদরের নাতি হুসাইনের মহব্বতে, তোমার নবীর মহব্বতে রাত্রে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছিলাম। এই উসিলাই আমারে মাফ করে দাও। বলুন আমার আল্লাহর ক্ষমতা আছে কিনা? এখানে আপনার সারা দেশ ভাত ছাড়ে, এই জায়গাটার নাম জানি কি, অলংকার মোড়। অলংকার মোড়টা কোন দিকে? এই তো এখানে, এখান থেকে ভাত ছাড়ে। কোন কোন সময় দেখলাম ঢাকার ভাড়া আপনার 300 টাকা, কোন কোন প্যাসেঞ্জার দেখি 200 টাকা কন্ট্রাক্টরের হাতে দিয়া কয়, কন্ট্রাক্টর আমার লজ্জা দিও না, আমার কাছে আর টাকা নাই। কন্ট্রাক্টর কয় না না না, প্রশ্ন আসে না, না থাকলে কি করে, বসেন আপনি বসেন। একটা কন্ট্রাক্টর, সে বাসের মালিক না, 300 টাকার মধ্যে 200 টাকা দিয়া নাই কইলে কন্ট্রাক্টর যদি মাফ করে ঢাকা পৌঁছাইতে পারে, আখিরি নবীর মায়ার উম্মত গুলোকে আজকের এই রাত্রটা যদি আমার আল্লাহর কুদরতি হাতে দিয়া হাসরের মাঠে আমার আল্লাহর কোর্টে দাঁড়ায়া বলে আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত, কিছু আনতে পারি নাই, ওই রাত্রটা মুহররম মাসে তোমার হাতে দিলাম, এই উসিলায় আমরারে মাফ করে দাও। বলুন আমার আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? কিভাবে আছে? আইতাছি সামনে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি ভাঙ্গা সব বের করে আনবো। আপনারা থাকবেন তো না যাইবেন না? প্রশ্ন আসবে হুজুর এই নবীর উম্মতের নিয়ে এত খেলে কেন? আল্লাহ নিজেই বলছে বন্ধু তোমার উম্মতের খেলা হবে দুনিয়াতে, আর তুমি নবীর খেলা হবে আখিরাতে। এই নবীর উম্মতের খেলার মাঠ হলো এই দুনিয়া। আমাদের চাইতে বড় খেলা কেউ খেলতে পারে না। যেমন গাউসিয়া কমিটি, গাউসে পাকের জীবনীতে যান, আল্লাহ বলছে উম্মতের খেলা হবে দুনিয়াতে, গাউসে পাক বলে একটা খেলা দেখাইতে হবে। এক মহিলা বাচ্চা নিয়ে যাইতেছে, আঙ্গুল ইশারা করে কয় এই মহিলা তুমি দাঁড়াও। বাচ্চাটার দিকে আঙ্গুল ইশারা করে বলছে এই বাচ্চা তুমি মরে যাও। আঙ্গুল ইশারা করছে, পয়রা মরে গেছে। ওলিদের কেরামত, রাসূল বলছে কেরামতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য, মরে গেছে। মা কই হুজুর কি করলেন? আপনার মতো একজন ভালো মানুষ আমার একটা পোলা মাইরে লেলেন, বুঝা লইেন বিচার কি হয়। থানায় গেছে, ওসি সাহেব কেস লেখেন আমার পোলা মাইরে লাইছে। কে? গাউসে পাক। আরে গাউসে পাক তো এরকম না। বাহ, কিভাবে মারলো? আঙ্গুল ইশারা করছে, মরে গেছে। মা তাড়াতাড়ি ভাইরাও আমার দিকে ইশারা করলে আমিও যাইতারি। গেছে এসপি সাহেবের কাছে, এসপি সাহেব আপনার ওসি কেস লেখে নাই, বিচারটা আপনি করবেন কি? গাউসে পাক আমার পোলা মাইরা লাইছে। কেন? উনি তো পোলা মারার মানুষ না। কিভাবে মারলো? আঙ্গুল ইশারা করছে, বইরা মরে গেছে। মা তুমি বাইরে যাও, আমার 4টা পোলা মায়া এতিম হইব, যদি শুনে আমি কেস লইছি আমার দিকেও আঙ্গুল ঘুরাইতে। গেছে ডিসি সাহেবের কাছে, ডিসি সাহেব এই খবর, মাপ চাই, বাইরে যাও।
গুইরা গিয়ে সামনে আইছে, হুজুর কাজটা কি করলেন, আমার পোলাটা মাইরে লেন, মায়া লাগে, মায়া লাগবো না, আমার একটা পোলা। আবার ধমক দিছে, এই পোলা ওঠ ওঠ, চট করে ওইটা দাঁড়ায় গেছে। এটা আখিরি নবীর উম্মতের খেলা। তাই আমি অনেক সময় বলি, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগল কান্দিস না আর গাছ তলায়, কান্দিস না আর গাছ তলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এরে বাবারে ভাইরা, এই নবীর উম্মত গাউসে পাকের পাওয়ার কোত্থেকে আসলো? এই নবীর উম্মতের এই পাওয়ার কোত্থেকে পেল? একটু যেতে হবে মা আমেনার জীবনীতে। মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ রে, যেদিন আমার এতিম নবী, এতিম নবী, যেদিন আমার এতিম নবী আমার মক্কার, আমি আমেনার এতিম খানায় তাশরিফ এনেছে, যেদিন আমার এতিম, আমি আমেনার এতিম খানায় তাশরিফ এনেছে, ও পৃথিবীর মানুষ, সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তোল ছিল না। কিন্তু আমার এতিম যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে, আমি তাকাইয়া দেখি আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। আরে পৃথিবীর মানুষ, আমি তাকাইয়া দেখি আমার এতিম এত সুন্দর, চোখ ফিরানো যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর সাহাবীরা রে, আমি নবী ঘরে আসলে নবীর সুন্দর দেখে আশ্চর্য হয়ে যাই। নবী কত সুন্দর, যাচাই বাছাই করার জন্য আকাশে পূর্ণিমার চাঁদ, আমি একবার হুজরার ভিতরে ঢুকি, আবার বাহিরে যাই, একবার আকাশের চাঁদ দেখি, আবার আমার প্রাণের নবীর সুন্দর চেহারা দেখি। আমার নবী প্রশ্ন করলেন, আয়েশা রে, বারবার বাহিরে যাও, ঘরে আসো, কিসের জন্য একটু বলো, আমি জানতে চাই। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, আমি দেখি আকাশের পূর্ণিমার চাঁদটা সুন্দর না, আমার প্রাণের নবীর চেহারাটা বেশি সুন্দর। আমার নবী জিজ্ঞেস করলেন, এরে আয়েশা, সত্য করে বলো কোনটা তোমার চোখে সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, হুজুর, আল্লাহর কসম করে বলি, আকাশের চাঁদের চাইতে গো আমার নবীর চেহারা সুন্দর। এত সুন্দর নবী। মা আমেনা বলেন, দুনিয়ার জমিনে আগমন করেছে, এই উম্মতের পাওয়ার কেন বাড়বে না বাবারা? মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ রে, এই সুন্দর আমার এতিম, তাকাইয়া দেখি আমার এতিম সেজদা অবস্থায় পড়ে আছে। দুনিয়ার মানুষ ভূমিষ্ঠ হয়ে মক্কা মদিনা, সারা পৃথিবীতে বাংলাদেশেও ভূমিষ্ঠ হয়ে বাচ্চারা ওয়া ওয়া করে কাঁদে, সকল বাচ্চা ওয়া ওয়া করে কাঁদে। ডাক্তারের থিওরি হলো, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি না করে, বোঝা যাবে বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বোবা হবে। আমেনা বলেন, এরে পৃথিবীর মানুষ, আমার এতিম কাঁদে না রে, কান্নার আওয়াজ পাই না রে। আমি ভয় পেয়ে গেলাম, কি হলো আমার এতিম, আমার এতিমের কান্নার আওয়াজ পাই না। অবশেষে আমি সেজদা অবস্থারত আমার এতিম মুখের কাছে কানটা নিলাম, কান্নাকাটি করতেছে কিনা। মুখের কাছে কানটা নিয়ে শুনি, পৃথিবীর মানুষ রে, আমার এতিম বিনায়া বিনাইয়া কাঁধে, ও আওয়া করে নয়,
বাবার ব্যথাই নয় রে পৃথিবীর মানুষ, কত ব্যথায় আমার এতিমের। জীবনে একটা দিন বাবা ডাকলো না, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলো না, জীবনে একটা দিন বাবার কিনা একটা নতুন জামা গায়ে দিল না। আমার এতিম সেজদাই পরে কান্দে, ওয়া ওয়া করে নয়, বাবার ব্যথায় নয়, আল্লাহর কসম রে আমার এতিম কান্ধে গুনাহগার উম্মতের ব্যথা। রে বাবারা, এই নবীর উম্মত যারা হয়েছে তাদের পাওয়ার বেড়ে গেছে। ফেরেশতাদের চাইতেও এই নবীর উম্মতের পাওয়ার অনেক বেশি। যেখানে জিবরাইলের ক্ষমতা শেষ, এখানে এই নবীর উম্মতের ক্ষমতা শুরু। এখন এই নবী পায়া আপনারা খুশি না বেজার? আজকে মুহররমের চাঁদের অনেক আলোচনা শুনেছেন। মুহররম চাঁদটা আমাদের স্মরণ রাখা দরকার আছে কিনা? ও গাউসে পাকের পাগল, ও আমার আখিরি নবীর আশিক হুসাইনের পাগল হও, মুহররম মাসে একটু স্মরণ ইমানদারের রাখা দরকার। কেন দরকার আমি বলতেছি, আসতেছি মহব্বতে। আর একটু দরুদ শরীফ পড়ুন, আর রহমত আসুক। আল্লাহুম্মা সাল্লি নবীর উম্মত, আজ আমাদের দুঃখের দিন। কারবালাতে শহীদ হইল নবীর নাতি হুসাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বাবারা ভাইরা, আমরা বড় পাওয়ারফুলি, আমরা বড় দামি। এটা আমার ওয়াজে আপনাদের দাম না, কোরআন শরীফে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই নবীর উম্মতের মর্যাদা হলো ভিআইপি, ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন আপনারা। আজকে আমাদের দেশে যদি রাস্তা দিয়ে কোনো ভিআইপি আসে, সকল গাড়ি বন্ধ করে দেয়, সাইড করে দেয় ভিআইপির জন্য। হাসরের দিন আল্লাহ বলবেন ফেরেশতারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকো, এক সাইড করে রাখো, একটা রাস্তা ক্লিয়ার রাখো, ভিআইপিরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন আল্লাহ আজকের মাঠের ভিআইপি কারা? আল্লাহ বলবেন আমার আখিরি নবীর উম্মতেরা। কুনতুম খায়রা উম্মাতিন, এটা আমার কথা না তো, কোরআন শরীফ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সর্বপ্রথম ভিআইপি মর্যাদায় আখিরি নবীর উম্মত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে প্রবেশ করবে, পিছে পিছে ওই কালিমাওয়ালারা জান্নাতে প্রবেশ করবে। এই কালিমাটা আছে না আপনাদের কাছে? বাজান, এটা ঠিক রাখেন। এটারে সুদ খায়া, ঘুষ খায়া, মিথ্যা কথা কইয়া এটারে নষ্ট করেন না, এটারে ঠিক রাখেন। বলতেছিলাম এই আয়োজনে বসা, এই সার্টিফিকেটওয়ালা আখিরি নবীর উম্মত মুহররম মাসে, মাসটা মুহররম, এটা বারবার আসে না, বছরে একবারই আসে। এই মুহররম মাসে অনেক ঘটনা, কিন্তু সবচেয়ে ঈমানদার আখিরি নবীর উম্মতের জন্য কষ্টদায়ক ঘটনাটা হলো কারবালা। আজকে যদি এই ব্যথায় ব্যথিত হয়ে থাকেন,
আপনার বাজেটে কি আসতে পারে, নবীর আওলাদকে ভালোবাসা দিলে পুরস্কার কি আসতে পারে। এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, আলেম ওলামা থাকতে পারেন। আমি সকলের উদ্দেশ্যে বলছি, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাসূলের আওলাদকে ভালোবাসা দিলে সাথে সাথে পুরস্কার আসে। কিভাবে বাস্তবে আসেন? ইরাকের ছোট্ট একটি ঘটনা। একটা গরিবের ছেলে, যুবক মানুষ, জুতা সেলাই করে সংসার চালায়। ছোট করে বলছি, যে পয়সা সারাদিনে রোজগার হয়, 2 আনা 1 আনা 4 আনা জমায়, একদিন এই পয়সা দিয়া মক্কা মদিনায় যাইব। অনেক দিনে পয়সা জমলো, গরিব মানুষ তো। এই বছর যারা হজে যাবে জিজ্ঞেস করলেন, আমারে নিবেন? টাকা আছে? আছে। ঠিক আছে, 2-3 দিনের মধ্যে একটা তারিখ দিলেন, এই তারিখে আমরা যাব, তুমি আমাদের সাথে যাইও। খুশি, আমার মতো গরিব মক্কা মদিনায় যাব। সারাদিন কাজ করে নাই, বিকালে বাড়ি যাইতেছে, দেখে রাস্তার মধ্যে বুরকা পরিহিত একটা মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। ওই আব্দুল্লাহ গরিব তাকিয়ে দেখে মহিলাটা মরা দুম্বার গোশত নেই, কি করে দেখতে হবে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, গেটে দাঁড়ায় রয়েছে। একটা বাচ্চা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো, মা বাড়িটা কি তোমাদের? হ্যাঁ। একটা মহিলা মরা দুম্বার গোশত নিয়ে আইলো। মহিলাটা কে? আমার আম্মু, আমার মা। গোশত কি করতেছে? রান্না বসাইছে। আরে বলো কি, এ তো মরা দুম্বার গোশত। বাচ্চা মেয়েটা গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন। বাবা, দ্বিতীয়বার আর কথাটা উচ্চারণ করবেন না। মরা দুম্বার গোশত যদি হয় আমরা খাবো। চাচা, আজকে 4-5 দিন হয়ে গেছে গো, আমাদের চুলায় আগুন জ্বলে না। না খায়া থাকতে থাকতে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছি। মা আমাদের কষ্ট দেখে মরা দুম্বার গোশত রান্না বসাইছে, কারণ আমরা হলাম গো আওলাদে রাসূল। আমরা রাসূলের বংশ, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করা আমাদের জন্য জায়েজ নাই। আমার মা আমাদের কষ্ট দেখে মরা দুম্বার গোশত রান্না বসাইছে, আমরা খাবো, আপনি খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করে, আব্দুল্লাহ রে, বহুদিন কষ্ট করে মক্কা মদিনা যাওয়ার পয়সা জমাইছস, আমার নবী যদি না হইতো রে, মক্কা মদিনা হইতো না। বল, মক্কা মদিনায় যাবি না নবীর আওলাদের ভালোবাসা দিবি? আব্দুল্লাহর মন ফয়সালা দিল, মক্কা মদিনায় যাব না। সবগুলো হজের টাকা নিরিবিলি নির্জন চুপচাপ হাদিয়া স্বরূপ আওলাদে রাসূলের বাড়িতে পাঠাইয়া দিল। যেদিন হাজিরা হজে যাবে, কাফেলা রওনা হবে, ডাকতেছে, আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ জবাব দিলেন, আমি যাব না, টাকা খরচ হয়ে গেছে। তুমি বললে যাবি, এখন যাবি না, ঠিক আছে। চলে গেলেন। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে হজের জন্য এসেছিলেন। ইরাকের হাজিরাও খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন। ইরাকের হাজিরা বলেন, আল্লাহর কসম গো, তওয়াফ করতে যাইয়া দেখি আব্দুল্লাহ আমাদের আগে আগে তওয়াফ করতেছে। কারা গো আমার নবীর আদরের নাতির ভালোবাসায় বসে আছো? নসিব আপনাদের ভালো, ভাগ্য আপনাদের ভালো। আওলাদে রাসূলের ভালোবাসা দিলে আমার নবী কত খুশি হয়। আসুন দেখি বাস্তবতায় গেলাম। এবার আব্দুল্লাহরে সকলে দেখলো, ভাবলো তওয়াফ শেষে ধরবো, বলল আসবে না, কিন্তু আইসা গেল। তওয়াফ শেষে পাওয়া যায় না, নামাজে দাঁড়াইলো আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষে নাই। মদিনায় গেল, আগের কাতারে আব্দুল্লাহ, নামাজের মধ্যে সালাম ফিরাইলে নাই। এবার হজ শেষে বাড়িতে আসলো, আব্দুল্লাহর বাড়িতে গেলেন ইরাকের হাজিরা। আব্দুল্লাহ রে, মিথ্যা কথা বললি যাবি না, আমরা সকলের আগে আগে তোকে পাইলাম। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, হাজিরা গো, আমি গরিব হতে পারি গো, জীবনে কোনো দিন আমি মিথ্যা কথা বলি না। আখিরি নবীর
উম্মত। এই আদর্শ আমাদের মধ্যে আনতে হবে কিনা বলো? না খায়া থাকতে পারি, আমরা মিথ্যা কথা বলতে পারি না। যার বাস্তব আমার নবী পেটে খিদা, ক্ষুধার্ত নবী ইচ্ছে করলে আকাশের দিকে হাত বাড়াইলে জান্নাতি খাবার নবীর হাতে আসতো, কিন্তু নবী হাত বাড়ায় না। আমি হাত বাড়াইলে আসবে, আমার উম্মতের হাতে তো আসবে না। উম্মত যে বাজেট পাবে না, আমি রাসূল সেই বাজেট নিতে রাজি না। আমার নবী পেটে খিদা, হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে গেলেন, দরজায় আওয়াজ দিলেন, ফাতেমা রে ফাতেমা দরজা খুলো। দরজা খুলে দিলে চোখের পানি জর্জর করে পড়তেছে। আমার নবী জিজ্ঞেস করে, ও ফাতেমা কাঁদতেছো কেন? ফাতেমা জবাব দেয়, বাবা গো, ও বাবা আজকে 3 দিন হলো গো ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা আমার পাশের রুমে যায়া দেখো, তোমার কলিজার টুকরা 2 নাতি পেটের খিদার যন্ত্রণায় পেট মাটির মধ্যে লাগায়া না 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 কইয়া কাঁদতেছে। এত কষ্ট করেছে, তবু তারা ইসলামের বিধি বিধানের বাইরে যায় নাই। এই কষ্ট করে যেই সত্য আমাদের কাছে রেখে গেলেন, এই সত্য পথে মুসলমানদের থাকা বলুন দরকার আছে কিনা? এই সত্য যতদিন মুসলমান ফিরিয়ে না আনবে, ততদিন মুসলমানদের শান্তি হবে না। সত্যের মধ্যে শান্তি। ওখানে দেখেন পোলাপান কোন অপরাধ করলে মা বাবা ডেকে দেখো, টাকা নিছস নিছস, কয় না, সত্য কথা কও তোরে মাফ করে দেব। এরকম হয় না অনেক সময়? সত্য কথা কও মাফ করে দেব। তাহলে বোঝা গেল সত্যের মধ্যে কি? মাফ। সত্যের মধ্যে মাফ। আব্দুল্লাহ বলেন, আমি গরিব হতে পারি, মিথ্যা কথা কই না, আমি হজে যাই নাই, আমরা তো দেখলাম, তা আমি কি বলবো? রাত্রে ঘুমাইছে হাজিরা, আমার আল্লাহ স্বপ্ন যোগে ডাকে, হাজিরা ফাইসালা নাও, 5 লক্ষ হাজি এবার হজ করতে এসেছিল, একজনের হজও এবার কবুল হয় নাই, শুধু একটা হজ কবুল হয়েছে, নবীর আওলাদের ভালোবাসার বিনিময় ওই ইরাকের আব্দুল্লাহ। ইরাক থেকে যদি মক্কা মদিনার হজ বাড়ির থেকে পাওয়া যায়, নবীর আওলাদের ভালোবাসা দিলে, আজকে যারা মুহররম মাসে নবীর আওলাদের ভালোবাসায় বসে আছেন, এর চেয়ে বড় বাজেট পাওয়া বলুন সম্ভব কিনা? বলবেন হুজুর এর চেয়ে বড় বাজেট কি হতে পারে? আসুন যাই, আমার আল্লাহ ফাইসালা দিচ্ছে হাজিরা রে, আব্দুল্লাহ হজের সবগুলো টাকা আমার নবীর আওলাদকে দিল, নবীর আওলাদ খুশি হলো, আমার নবীও খুশি হলো, এই জন্য আমি আল্লাহ মক্কা মদিনার হজ পেগেট করে ইরাকে আব্দুল্লাহর বাড়িতে পাঠাইয়া দিয়েছি। ওই আব্দুল্লাহর হজটা কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। নবীর আওলাদকে ভালোবাসা দিলে ইরাকে থেকে হজ পাওয়া যায়। বাবার আসুন আমরা পাবো, আমরা দেখবো, কারণ কোরআন শরীফে বলছে আমরা লইয়া জান্নাতের বিনিময় খেলে। কে খেলে? কে খেলে? আল্লাহ। কিভাবে? তার বাস্তবতাই যায়, বাস্তবতাই যায়। কারবালার আলোচনা অনেক শুনেছেন, কিন্তু আমি যাচ্ছি এই সার্টিফিকেটওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক, খেলাধুলা কি চলছে বাস্তবে। আসেন মুহররমের 10 তারিখ সকালবেলা এজিদি সৈন্যদের গ্রামের ভিতরে 6 মাসের শিশু আলী আসগর সহ 72 জনের কাফেলা। ইমাম হুসেইন ফজরের নামাজ পড়ে কোরআন পড়তেছেন, এজিদি সৈন্যরা ডাকে বেরিয়ে আসো, আজকে 10 তারিখ 3 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে, খাবার নাই, পানি নাই, কোথাও যাইতেও দেয় না। 10 তারিখ সকালবেলা ডাকছে, কাপুরুষের মতো বসে আছো, বেরিয়ে আসো, যুদ্ধ করো। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, যার নাম কাসেম, কাসেম ডাকতেছে, চাচা চাচা আপনি অনুমতি দেন আমি বেরিয়ে যাই।
চাচার অনুমতি নেয়। ইসলাম কি শিক্ষা দিল, কত শৃঙ্খলা, নিয়ম নীতি। ইমাম হুসাইনকে ডাকতেছে তার ভাতিজা, চাচা আমার তো বাবা নাই, আপনিই তো আমার গার্জিয়ান, অনুমতি দেন আমি বেরিয়ে যাই, আমরা কাপুরুষ নয়। এখন যেই যুগে পড়ছি মুসলমান, চাচার অনুমতি নিব, বাপের এই জিগানা, বাপের এই জিগানা। অথচ নবী রাসূল কি শিক্ষা দিয়ে গেছেন, একটু বাস্তবতায় যাই। বাবা কষ্ট হইতাছে আপনাদের? মুহররম মাস একটু সময় দেন, কারণ এই মুহররম মাসে কারবালার ঘটনায় সারা পৃথিবীর মুসলমানদের একটা স্লোগান পয়দা হয়েছে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত। কারবালার আলোচনায় মুসলমানদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, যে এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ বাজেট করে রাখছে। আমরা সেই জান্নাতের মেহমান, আমরা এদেশের বাসিন্দা আমরা কেউ না, এটা আমাদের বিদেশ। এই কালিমাওয়ালাদের স্বদেশ হলো জান্নাতে। কিভাবে যাব এই রাস্তাটা একটু পরিষ্কার করার জন্য একটু আলোচনা করতেছি, কষ্ট হয় না তো আপনাদের? মাশাআল্লাহ, একবার বলুন আল্লাহু আকবার। আরে এই গভীর রাত্রে একটা ডাক যদি আরশে গিয়া ধাক্কা লাগে, হাসরে একটা ডাকের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আবার বলুন আল্লাহু আকবার। ডাইকেন বাজার, কারণ কোন সময় এই দোকান বন্ধ হয়ে যায়, এই দোকানটা কোন সময় বন্ধ হয়ে যায়। কারণ মার্কেটের দোকান রাত্রে বন্ধ হইলে সকালে খুলে, এই দেহের দোকান বন্ধ হইলে আর জীবনে। এটা গাড়ির পিছনে লেখা, গাড়ির পিছনে দেখবেন অনেক ভালো ভালো কথাও লেখা থাকে। কোন কোন গাড়ির পিছনে লেখা নামাজ বেহেশতের চাবি, এটা কিন্তু সত্য কথা। তবে আমি বলবো নামাজ বেহেশতের চাবি বাজান, এটা গেলাম বাইরের তালার চাবি, ভিতরে গেলাম সিটকারি আছে কি আছে না? নাইলে লন বাস্তবতায় যাই, ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতের দরজায় গিয়া ধাক্কাইতেছে। যদি বাইরের তালা খুললে যাইতার তো তাইলে কি ইদ্রিস নবী ধাক্কাইতো? খুইলে হইতে যাইতো বা ধাক্কাইতেছে, ভিতরতে কই ধাক্কাইতেছে কে? ইদ্রিস আলাইহিস সালাম কয় আমি আল্লাহর নবী ইদ্রিস, দরজা খোলো, আমি বেহেশতের ভিতরে যাবো। তাহলে বুঝতে গেল বাইরের তালা খুললেও ভিতরে সিটকারি লাগাই যাচ্ছে। না এলে ইদ্রিস নবী কয় কি লেগা? ভিতরতে কয় কে তুমি? আমি ইদ্রিস নবী। ইদ্রিস নবী তাকাইও না, উপরে তাকাও। উপরে তাকাইছে, দেহে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। আল্লাহু আকবার বলুন। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবে
করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সকলে একবার একটা ডাক দেন আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা মোনাজাতে শরীক হও। মা দোয়া শুরু হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। তোমার মায়ার নবীর উম্মত গুলো লইয়া এই গভীর রাত্রে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি। আজকের মাহফিল জিকির আজকার সহ আল্লাহ গো দয়া করে গাউসে পাকের শরণ, সকল ওলি আল্লাহ গণের রূহানি ফয়েজ আল্লাহ এই মাহফিলের পক্ষে কবুল করে এই মাহফিলের পুরাপুরি বরকতের ভান্ডার সোনার মদিনা পৌঁছাইয়া দাও। মাবুদ, যেই নবী উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আরশে গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, মাবুদ সিদরাতুল মুনতাহায় গেল না, মদিনার মাটিতে শুয়া কান্দে, ওই নবীর রোজা পাকে আমাদের দুরূদ ও সালাম গুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ, ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, আজকের গাউসিয়া কমিটির মাহফিল উসিলাই, আল্লাহ খতমে কোরআন নাতে রাসূল সবকিছুর সদকায় আমাদেরকে তুমি জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ, আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহ করি, তুমি মাফ করো। বান্দার গুনাহ মাফ করো, এটাই তো তোমার আনন্দ রে আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউকে কিছু কইও না। এই মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। মাবুদ, আর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, আমি জানি না আজকের মাহফিলে কার জানি মনে ব্যথা। মা নাই, মা নাই গো মা। হুজুর, এইবারের ঈদে কত মানুষ মা লইয়া ঈদ করেছে, আমরা কিছু মানুষ আছি মা নাই, মা হারা হইয়া ঈদ করেছি। কার জানি বাবা নাই, ও বাবার ও বাবিরা। হুজুর, এবারের ঈদে আমরা কিছু মানুষ আছি বাবা নাই গো, জীবনে বহু ঈদ বাবা লইয়া করেছি, এবারের ঈদে বাবা হারা হইয়া গেছি। কে জানি হাত বাড়াইছে আমার মতো অভাবী, মাও নাই বাবাও নাই। বিদেশ সফরে গেলে মা বাবার অভাবীরা কি করে, এক একটা ছেলে আইসা ডাকে, হুজুর মার জন্য দোয়া কইরেন। বিদেশ আসার পরে মা মারা গেছে গো, মার কবরের পাশেও যাইতে পারি নাই, মার জানাজায় শরীক হইতে পারি নাই। কেউ কেউ কাঁদে, হুজুর দোয়া কইরেন, বাবা মারা গেছে খবর পাইছি, দেখার ভাগ্য হলো না। এ মা বাবার অভাবী আজকে কারা জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এ অভাবের অভাবীরা কি করে, একটা ঘটনা
একটা ছেলে বিদেশ যাবে, 3 দিন আগ থেকে মা বাবা বিনায়া বিনায়া কান্দে। যেদিন এয়ারপোর্টে যাবে মা বাবা ডাকতেছে, তোরা কে কে এয়ারপোর্ট যাবি? গাড়ির পিছনে 2টা সিট আমাদের জন্য রাইখা দিস। ডাকতেছে, ছেলেরা পিছনে বসবেন কেন, আপনারা সামনে বসেন। না, পিছনে বসবো। পিছনে বসবেন কেন? কেন বসবো রে, তোদের বলবো না। আমরা 2 জনে পিছনে বসে বিনায়া বিনায়া কাঁদবো। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে পৌঁছলো। ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে, মা বাবা গ্লাসের বাহিরে থাইকা বিনায়া বিনায়া কান্দে। একটু পর পর মা ডাকে, মালিক আবার একটু ফিরা চা, আমি মা তোরে দেখবো। গ্লাসের ভিতরে ডাক যায় না। তার বাবারে বলছে, তুমি বড় করে ডাক দাও। বাবা পুরুষ মানুষ, বড় করে ডাকলো, মালিক রে আর একটা বার ফিরে চা, তোর মা তোরে ডাকবো। কিন্তু ডাক ভিতরে যায় না। মালিক বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকায় কান্দে, মালিক কলিজা সিরা যায় রে বাবা। কানতে কানতে মা বাবা বেহুশ হয়ে গেছে। বাড়িতে আইসাও কান্দে। 1 মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি কইরো না, আমি ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি গো মা, 3 বছর পরে আমি বাড়িতে আসব। মা দরদি দিন গনে, সপ্তাহ গনে রে, মাস গনে, বছর গনে, কবে আসবে 3 বছর? 3 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, ডাক্তারখানায় হসপিটালে নিয়ে যাচ্ছে। একটু পরে পরে মা ডাকে, মালিক আইলি না, আমি মারে দেখলি না। এইভাবে কয়েকটা ডাক দিয়ে হসপিটালে যাওয়ার আগে আগে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। লোকেরা বলেন, ছেলেটারে জানাইও না, পাগল হইয়া যাইব। মারে দাফন করে ফেলছে। মার দাফনের 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয়, ছেলেটারে খবর দিও না, আত্মহত্যা করবে। 3 বছর পুরা হলো, ছেলেটা আইসা পড়ছে এয়ারপোর্ট। বড় ভাই দাঁড়িয়ে আছে, আইসা ডাকতেছে, ভাই মা বাবারে নিয়ে আইলা না? মা বাবা এয়ারপোর্টে কাঁদছিল, আমি খুশি করব। বড় ভাই এতিমের মতো দাঁড়ায় ডাকে, চল বাড়িতে যায়, বাড়িতে যাইয়া তুই খুশি করবি। বাড়ির কাছাকাছি গাড়িটা গেলে দূর থেকে তাকাইয়া দেখে শত শত মহিলারা কান্দে রে। গাড়ির থেকে নাইবা দেখে চাচি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে, মামি কান্দে, দাদি কান্দে, নানু কান্দে। চাচির কাছে যাইয়া জিগায়, চাচি তোমরা সবাই কান্দো, আমার দরদি মা কান্দো, এটা কই গো, একটা নজর দেখি না। চাচি বলেন, মালিক আমার মা ডাকবি রে। মালিক বলেন, চাচি বুইটা পালাইছি, আমার মা বুঝি দুনিয়ায় নাই। চাচি গো, বাবা কই? বাবারে দেখি, কলিজাটা ঠান্ডা করি। চাচি একটা চিৎকার মারছে, মালিক ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকায়া দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া গেছে। এ মা বাবার অভাবী, আজকে যার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে রে আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এই মুহূর্তে মা বাবা যার কবরে গো, আমার মা বাবা সহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে গৌসিয়া কমিটির সদস্যরা এই মহরম মাসে গো, আমার কলিজার টুকরারা নবীর ভালোবাসায় জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ যারা এই মাহফিলের পক্ষে প্রধান অতিথি,
বিশেষ অতিথি, সভাপতি, উপদেষ্টা মন্ডলী সহ আল্লাহ কমিটির সদস্য, উপস্থিত সকলের বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। বাকি সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের মান সম্মান, ইজ্জত, ঈমান, আমল, হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দাও আল্লাহ। খাস করে মাহফিলটা তুমি কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় আমার দয়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও আল্লাহ। গাউসে পাক সহ সকল ওলি আল্লাহ গণের রূহানি ফয়েজ নসিব করে দাও আল্লাহ। ইমাম হুসাইনের তাজা রক্তের উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নাও। যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসায় সেবা করে দাও। যারা নামাজি কবুল করে নাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আল্লাহ। আশেপাশে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। সকল প্রকার আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। সকল প্রকার হিংসা বিদ্বেষ দলাদলি ভুলে গিয়ে রহমত বরকত মিলে মিশে থাকার তৌফিক দাও আল্লাহ। আজকের মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের পক্ষে কবুল করে লও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। মাবুদ, সবগুলো দরখাস্ত কারবুলার উসিলাই কবুল করে লও। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে সকলকে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, খতমের উসিলাই, নাতে রাসূলের উসিলাই, দুরুদ ও সালাম, মিলাদ, কিয়াম, ইয়া আল্লাহ তোমার ওলি আল্লাহ গণের রূহানি ফয়েজের উসিলাই, ইমাম হুসাইনের কারবুলার তাজা রক্তের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। গাউসিয়া কমিটি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ